তোমার নাম কি? যে রমিজ। তাকে দাও। তাকে বলতে দাও। যে আমার নাম আই আই রমিজ, কথা কোনো কেন? চুপ করে আছো কেন? হ্যাঁ, তোমার জন্য ম্যাডামরা আমার তোমার উত্তর দিতে দিতেছে। চুপ করে থাকো না, ম্যাডামরা ঠিকঠাক উত্তর দাও। বলেছি তো ম্যাডাম, আমার নাম হচ্ছে রমিজউদ্দিন। আচ্ছা, বাড়ি কোথায়? এমনি তো বাড়ি তো ম্যাডাম আকন্দপুর। এখানে থাকি ওই যে রেল লাইনের পাশে যে সরকারি কলোনি আছে, তার পাশে যে ওটার পাশে অনেক বড় একটা বিল্ডিং। যে ওই বড় বিল্ডিংটার পাশে যে ছাপড়া ঘরগুলো আছে, ওই ছাপড়া ঘরে থাকি। আচ্ছা, তোমরা দুজন কি একই সাথে থাকো, একই জায়গাতে? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, একই লোকের থাকি। এই জন্যই তোরা চিনি, নাহলে আমি ওরা চিনতাম নাকি? যে আচ্ছা আচ্ছা রমিজ, এর আগে কি তুমি দারোয়ানের চাকরি করেছো? করেছি তো ম্যাডাম, আমি তো গার্মেন্টসে ছিলাম, গার্মেন্টসের দারোয়ান ছিলাম। তারপর ওইখানে যেটা হয়েছে কি ম্যাডাম, মানে আমাদের মালিক যিনি, তার আবার মানে একটু ওই যে টাকা পয়সার সমস্যা হলো, মানে উনি বেতন টেতন দিতে পারলো না। তারপরে চাকরিটা সবার চলে গেল, আমারও চাকরি চলে গেল। তারপরে তো বেকার হয়ে গেলাম, এই জন্য চাকরিটা দরকার আর কি খুবই। আচ্ছা, গার্মেন্টসের দারোয়ানের চাকরি আর বাসার দারোয়ানের চাকরির মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তুমি কি বাসার দারোয়ানের চাকরিটা করতে পারবে রমিজ? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো না কেন, আমি অবশ্যই পারবো। মানে পার্থক্য থাকলেও তো কাজটা একই, মানে সবাই চেক করে করে বাইর করতে হবে, আবার সবাই চেক করে করে ঢুকাতে হবে, ওটা পারবো ম্যাডাম। শুধু এই কাজ না, কিন্তু আরও কাজ আছে। ইলেকট্রিক বিল দিতে হবে, পানির বিল দিতে হবে, গ্যাসের বিল দিতে হবে। এছাড়া কিন্তু বাড়ির অনেক কাজ আছে, সব কাজ তোমাকেই করতে হবে। কি যে বলেন স্যার, ওইগুলো পারবে না কেন? ওইগুলো না পারলেও দারুণে কাম করতে আসবে কেন? রিক্সা চালাবে। না 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 না, কাজ করতে তো কোনো সমস্যা নাই স্যার। মানে শুধু এসব কাজ কেন, মনে করেন যে সিঁড়ি ঝাড় দেওয়া, সিঁড়িতে সন্ধ্যাবেলা বাতি জ্বালায় দেওয়া, তারপরে সকালবেলা বাতিটা নিবানো, তারপরে ছাদের ট্যাঙ্কি পরিষ্কার রাখা, ছাদ পরিষ্কার রাখা, বাড়ির সামনে পরিষ্কার রাখা, বাগানের গাছগুলোর পানি দেওয়া, সব কাজ আমি করে দেবো, কোনো সমস্যা নেই। বাহ, বেশ ভালো। তাহলে রমিজ, তুমি কত টাকা বেতন নেবে? ম্যাডাম, ওটা নিয়ে আমি কথা বলে ফেলছি। আমি ওকে বলছি যে বেতন হবে মাত্র 12,000 টাকা। সে আমাকে বলতেছিল যে 15,000 টাকা হলে ভালো হয়, কারণ 15,000 টাকা নিচে বলে কোনো দারোয়ানের চাকরি হয় না। কিন্তু আমি বললাম কি জানেন, আমি বললাম আপনারা যে এত ভালো মানুষ, আপনাদের সাথে থাকলেও শান্তি, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই। আর ম্যাডাম, আরেকটা কথা, বাৎসরিক 2টা বোনাস দিতে হবে, আর হচ্ছে ঈদে ফ্রি জামা কাপড়। ও তারপর রাজি হয়ে গেছে। কি রমেশ, রাজি না? যে যে আমি রাজি, তো আমি একদম রাজি। ঠিকঠাক। ও আচ্ছা, কবে থেকে জয়েন করতে চাচ্ছ? স্যার ম্যাডাম কইলে তো আজকে থেকেই শুরু করতে পারি। আজকে থেকেই? হ্যাঁ, আমি খালি ওই যে ঘরে গিয়া জামা কাপড়গুলো নিয়ে এসে পড়ি। না থাক, আজকেই কাপড় চোপড় আনতে হবে না। এমনি এখানে কিছুদিন কাজ করো, তোমার পারফরমেন্স দেখি, ওটার উপর ডিপেন্ড করবে তোমার জব পার্মানেন্ট হবে কিনা। ঠিক আছে? কোনো অসুবিধা নেই ম্যাডাম, যেভাবে আপনারা করবেন স্যার, যেভাবে বলবেন, অসুবিধা নেই। ম্যাডাম, আমি সব কিছু বুঝাই দিতেছি। চল চল জি, চল হ্যাঁ। চল চল। আসি স্যার, আদাব ম্যাডাম। কি দেখে শুনে তো ভালো লাগছে, ঠিক আছে না? ঠিক তো আছে, দেখা যাক পারফরমেন্স কি করে। ঠিক আছে।